একটা মেসেজ দেওয়ার জন্য সবাইকে ভিডিওটা করা। এখন হচ্ছে তোমাদের অ্যাডমিশনের সময়। যদি এই সকল রংচং করে টাইম নষ্ট করো তাহলে মনে রাখবা তোমার জীবনে অনেক শনি আছে, তোমার মেডিকেলে চান্স তো হবেই না, বরং তুমি এগুলোর পিছনে সময় নষ্ট করতেছো। এই আমার বোর্ডে থাকা এই একটা পয়েন্টও যদি তোমার টিচারের মধ্যে দেখা যায় বা তুমি যদি এইগুলোর পিছনে সময় নষ্ট করো তাহলে জীবনের সবচেয়ে বড় ভুলগুলো তুমি করবা। এবং এই ভুলগুলো থেকে দূরে থেকে পারলে নিজে বাসায় সেলফ স্টাডি করলেও এর থেকে ভালো পড়া হবে। তোমার বন্ধু থেকে বা তোমার বান্ধবী থেকে, যেখান থেকে, কোচিং সেন্টার থেকে দাগানো বই, আমাদের থেকে দাগানো বই কালেক্ট করে, আমাদের কোর্স থেকে দাগানো বই কালেক্ট করে তুমি যদি নিজে বাসায় পড়ো এর থেকেও আরও ভালো রেজাল্ট করবা। সেটুসে আমার কোর্সে না হয় পড়লা না, হ্যাঁ, জাস্ট দাগানো বইটাই সংগ্রহ করলা, ওইটার কথাই বলতেছি। তো যাই হোক, আমাদের কোর্সে এসব করা হয় না। মন চাইলে তোমরা কোর্সে ভর্তি হতে পারো। কোর্স নিয়ে আমরা সামনে কথা বলবো। আগে আমরা ভুলগুলো নিয়ে কথা বলি। শুরুতেই আসি চলন এবং অঙ্গচালনা সিনড্রোম। ভাই, চলন এবং অঙ্গচালনা একটা চ্যাপ্টার আছে না, ওখানে আমাদের হাড্ডিগুড্ডি আছে। এখন একদল ভাইয়া এসে, আমি তো মেডিকেলে পড়ি, আমি জানি, একদল ভাইয়া এসে আমারও মন চায় যে তোমার সব কিছু একটু বুঝায় পড়াই, এটা আমারও খুব কিলবিল করে। কিন্তু আমি তো জানি একটা মেডিকেল স্টুডেন্ট যে ভর্তি পরীক্ষা দিবে তারা তো টাইম নেই ভাই। তার একটা চ্যাপ্টারে আমি তাকে হাইয়েস্ট 3 ঘন্টা পড়াইতে পারবো। এই 3 ঘন্টায় কি আমার সব হাড্ডিগুড্ডি একদম নখ দর্পণে দেখা শেষ করা সম্ভব না। আর শুধু হাড্ডিগুড্ডি কি আছে, আমার হাড্ডিগুড্ডিতে হাইয়েস্ট আমি সময় দিতে পারবো 30 মিনিট, বাকি চ্যাপ্টারের মধ্যে আরও পড়া আছে না। তাহলে অর্থাৎ একটা চ্যাপ্টারে আমি যদি এরকম 10 ঘন্টা 5-6 ঘন্টা সময় নষ্ট করি পড়াইতেই, তারপর তুমি পড়তে আরও সময় নষ্ট করবা, তাইলে পড়াটা কি আলটিমেটলি ভালো করে পড়ার তুমি টাইম পাবা না। তাই এই ধরনের সিনড্রোম থেকে তোমাকে বাঁচতে হবে। যেসব টিচার করে তাদের থেকেও দূরে থাকতে হবে, 100 হাত দূরে থাকতে হবে। অ্যাডমিশনে এসব টিচার থেকে 100 হাত 1000 মাইল দূরে থাকতে হবে। যে তোমার সামনে কঙ্কাল নিয়ে আসছে, আসসালামু আলাইকুম, টাটা ভাই, দেখবো না, সরি, এই ভিডিও বাদ মানে বাদ। এটা অনলাইন হোক অফলাইন হোক সব একদম সত্য কথা। তোমার অফলাইনে তুমি দেখবা কোনো ভালো অফলাইন কোচিং সেন্টারে এই কাজ করে না। বড় বড় কোচিং সেন্টারে জীবনে হাড্ডি নিয়ে যাবে না। এ তো মেডিকেল স্টুডেন্ট, তাও যায় না কেন? কারণ এটা মানা, এটা করা যাবে না। এটা করলে টাইম নষ্ট, এটা স্টুডেন্টদের কোনো লাভে দিবে না। ও অ্যাডমিশনের টাইম এখন একাডেমিকে বুঝাবুঝি যা ছিল, হাড্ডি মাড্ডি দেখাইয়া যা বোঝানো ছিল ওটার সময় গেছে গা, না বুঝলেও এখন গেছে গা। এখন তোমাকে একটা টেকনিক ধরাই দিব, সেটুসে মামার জানালায় ভ্রমর পাই, এই একটা টেকনিক ধরাই দিলাম। এটা দিয়ে হচ্ছে তুমি মুখমণ্ডল অস্থি মনে রাখবা। সেটুসে স্টেপ অফ, এটা দিয়ে তোমরা করটিকার অস্থিগুলো মনে রাখবা। শেষ একটা ছন্দ দিয়ে দিব, এটা দিয়ে এই পয়েন্ট মনে রাখবা, এটা দিয়ে দিব, এটা দিয়ে একটা পয়েন্ট মনে রাখবা। কথা তোমার MCQ পারা লাগবে, এত বুঝাবুঝি বাদ, সব বাদ। আমি একমাত্র বান্দা যে সবসময় বলতাম বায়োলজি বুঝে পড়ো, অবশ্যই বলি, কিন্তু অ্যাডমিশনে গিয়ে তুমি যদি এখন সব বুঝতে যাও তাহলে তোমার কপালে শনি আছে। তুমি একাডেমি করছো কি 2টা বছর, তোমার তো মেডিকেল অ্যাডমিশনে পড়া উচিত না, জন্যই পড়া উচিত না। তুমি আমার নাকি মেডিকেলে চান্স পাবা, ভালো, ঠিক আছে, স্বপ্ন দেখা ভালো, ছিঁড়া কাতায়। এইরকম সিনড্রোমে ভুললে হবে না। তোমার যে 3D অ্যানাটমি 3D মডেল দিয়ে পড়াচ্ছে, আবার আসো 3D অ্যানাটমির ক্লাস যদি তোমার এরকম অনেক টাইম কনজিউমিং ক্লাসগুলো দেয়, সেগুলো তোমার জন্য নেওয়া উচিত হবে না। আমি কাউকে নিয়ে সমালোচনা করবো না, বাট এটাই বলবো যে তোমরা এগুলো থেকে সাবধান থাকো, শুধু এটাই বলবো। হ্যাঁ, তোমরা নিজেরা পড়ো। কম তথ্য বাট বেশি বুঝা, এটা খুবই বাজে একটা লক্ষণ। অনেক স্টুডেন্টদের মধ্যে এই ধরনের সিনড্রোম আছে যে আমি অল্প পড়বো, যা পড়বো অনেক বুঝে পড়বো এবং আমার অনেক মনে থাকবে। ওকে, সো এই ধরনের সিনড্রোম যারা করো তার মেডিকেল ভর্তি পরীক্ষায় এত বড় একটা মারা খাবা, ঠিক আছে, ছোট না, অনেক বড় একটা মারা খাবা। কারণ তোমার বায়োলজিতে এক্সট্রা বই থেকে কত % প্রশ্ন তুমি দেখছো ভাইয়া? এই একটু আগে ভিডিও বানাইলাম, এই যে দেখো এক্সট্রা 60টা প্রশ্ন আসছে জাস্ট ফার্স্ট পেপার থেকে। তারপরে এখানে 2টা প্রশ্ন আসছে গত বছরই, তাহলে আমার 7 + 2 9টা প্রশ্ন গত বছর, 30টা প্রশ্নের মধ্যে এত বড় বাস দেওয়ার জন্য তোমাকে বসেছিল। তাহলে তুমি যদি অল্প পড়বা, অনেক বুঝে পড়বা, ওই 3D মডেল দেখে পড়বা, শুধু হাসান স্যারের বই আর আজমল স্যারের বই কভার করেই পারা যাচ্ছে না, আবার সেটার মধ্যে তুমি নাকি অল্প পড়বা, তাহলে বুঝতে পারছো তোমার কত বড় বাস অপেক্ষা করতেছে। সো আমি একটা কথা বলবো, উল্টা ঘটনা, উল্টা বুঝবা কম, তথ্য বেশি মুখস্থ করতে হবে। কীভাবে মনে রাখবা, মনে রাখার টেকনিক নিজে বাইর করবা, না টিচার তোমাকে ধরাই দিবে এভাবে করলে সহজে মনে থাকে, এইটা হইলে সহজে মনে থাকে। সো টেকনিক বের করে মনে রাখতে হবে। অতিরিক্ত আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্টের ভিতরে গভীরে ঢুকা যাবে না। সোজা কথা, বুঝা গেল? এটা অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ভাইটাল একটা কথা। বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে এই ভুলটা সবাই করে, চিত্র এঁকে সব বুঝে পড়া। বাবা, তোমার এখন নিউক্লিয়াসের কয়টা পার্ট এটা
আমার চিত্র আঁকার সময় নেই, তুমি 4টা অংশ তুমি এটা জানো, নিউক্লিয়ার পর্দা থাকে, নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়ার ক্রোমাটিন থাকে, আর হচ্ছে যে নিউক্লিওপ্লাজম থাকে। এইটা যদি আমার এখন চিত্র এঁকে তোমার বুঝাইতে হয়, তাইলে তোমারও তো পিটানোর দরকারই, আমারও টিচার হিসেবে পিটানোর দরকার যে ভাই আমি কেন আবার চিত্র আঁকতে যাবো এই অ্যাডমিশনের টাইমে। এটা তো একাডেমিকের সময় না, এটা অ্যাডমিশন। আমি বলে দিব 4টা পার্ট আছে, তোমরা মাথার মধ্যে চিন্তা করে নিবা হ্যাঁ 4টা পার্ট আছে, ঠিক আছে তো এইটা পড়তে হবে স্যার, আমি বলে দিব এটা পড়তে হবে, বলছে হ্যাঁ জি স্যার আমি পড়বো, এটা আমি পারি, এটা পারি না স্যার একটু সহজ করে দেন, তারপরে গিয়ে আমি পড়াইলাম ওইটা। সেটা হলো মূল ঘটনা। সো অনেক হাইপার হয়ে গেছে আসলে। সো একটা কথাই বলবো, এই জীবনে এই বড় ভুলগুলো কইরো না। মাথায় একটা জিনিসে রাখবা, ভাইয়া এখন রুই মাছ কাটাকাটির সময় না, এখন ঘাস ফড়িং কাটাকাটির সময় না, এখন হাইড্রা কেন অমর প্রাণী এটা বোঝার সময় না, হাইড্রা কিভাবে 48 ঘন্টা পরে তার কোষগুলো রিপ্লেস হয়ে যায় এইটার উপর 2 ঘন্টার ভিডিও দেখার সময় না। এখন সময় জাস্ট বুঝা 48 ঘন্টার মধ্যে হাইড্রার কোষ রিপ্লেস হয়েছে, এটাকে কি বলে, টটিপন্ডেন্সি বলে, বা এইটাকে কি বলে, ওইটাকে কি বলে, জাস্ট জানো। জিনিসটা হচ্ছে ফ্যাক্ট, নো, বাট এটার ডেপথে কি আন্ডারস্ট্যান্ডিং আছে ওই আন্ডারস্ট্যান্ডিং ধরতে এখন আর যাইও না। তোমাকে বেশি বেশি তথ্য পড়তে হবে, কারণ তথ্য কম পড়লে ওই তথ্য থেকে প্রশ্ন আসলে তুমি এমসিকিউ যতই বুঝো না কেন আর পারবা না উত্তর করতে, কারণ ওই তথ্য তো জীবনে পড়ো নাই। জীবনে তোমাকে যদি আমি বলি যে শ্বাসকেন্দ্র কয়টা, 4টা, এটা আলিম স্যারের বইয়ে লেখা আছে, তুমি আলিম স্যারের বই উল্টাইয়ে দেখো নাই, অ্যাপনিউস্টিক সেন্টার কি এটা জীবনে চোখেও দেখো নাই, তোমাকে অপশানে থাকলে তুমি জীবনেও চিনবা, জীবনেও চিনবা না। তো যে পড়া জীবনে পড়োই নাই বায়োলজির ক্ষেত্রে, নতুন তথ্য তুমি তো কখনো দাগাইতেও পারবা না। তাহলে কম তথ্য পড়ে বেশি বুঝবো, এই ধরনের ভুল করা যাবে না। বেশি তথ্য পড়বো, পারলে কয়েকটা জিনিস কম বুঝবো, তাও অনেক ভালো। সো আমার আজকে ভিডিওটা মেসেজ ছিল খুবই অল্প কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ। আশা করি তোমরা সবাই নিতে পারছো জিনিসটা। এবং লাস্টে এটাই বলবো, আমাদের মেডিকেল কোর্সগুলোতে এটাই করা হয়, আমরা 3D মডেল দেখাই না, আমরা কোনো কিছু করাই না। একটা প্রশ্ন সহজে অ্যান্সার করার জন্য যে যে টেকনিক দিয়ে অবলম্বন করা যেতে পারে সেই টেকনিকগুলো দেখাই দিই, এবং খুব কম টাইমের মধ্যে চেষ্টা করা হয় ক্লাসগুলো কাভার করা, যথাযথ সম্ভব ক্লাসগুলো কাভার করা। এবং সাথে সাথে তোমাদের যদি অল ইন ওয়ান এই মেডিকেল প্রোগ্রামটাই এনরোল করো, তাহলে তোমাকে ফিজিক্যালি তোমাকে এই আমাদের ম্যাটেরিয়ালসগুলো দেওয়া হবে, অ্যানালাইসিস মেগাবুকগুলো, যেটার মাধ্যমে তোমরা তোমাদের ভর্তি প্রস্তুতিটা অনেক বেশি স্মুথলি আগায় নিতে পারবা। সো আজকের জন্য এতটুকুই। তোমরা ভর্তি হতে চাইলে ডেসক্রিপশন দেখে, ডেমো ক্লাস দেখে ভর্তি হতে পারো। আল্লাহ হাফেজ।